الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وعن معاذ بن جبل رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আমি আপনি দুনিয়াতে যত কর্ম ভালো কর্ম বদ আমল করি না কেন, যদি আপনার আমার জবান থেকে সর্বশেষ কথা মালাকুল মউত এসে গেছে, সর্বশেষ কথা যদি জবান দিয়ে এটা জারি হয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল, এটা যদি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তাকে আল্লাহ পাক জান্নাত দেবে ঘোষণা। সুবহানাল্লাহ। এই জন্য কোন সময় কার কখন মৃত্যু আসে বলতে পারি না, কিন্তু ঈমানটা যদি নিয়ে যেতে পারি তাহলে আমি আপনি দামি। এছাড়া শুধু বডি নাই, দুনিয়াতে সবাই গোসল কাপড় দাফন করে দিবে মুসলমান হিসাবে, কিন্তু এটা যদি আমি মনে প্রাণে বিশ্বাস করি, ঈমানটা নিয়ে কবরে না যায়, তাহলে বেঈমানের মতো বললাম। এই জন্য এই জিকিরটা শুধু আজকের জন্য সীমাবদ্ধ না, আমার আপনার জীবনের প্রতিটি মুহূর্তে এটাকে জিকির হিসাবে নিতে হবে। কারণ সর্বশ্রেষ্ঠ জিকির হাদিসে আছে, সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা যখন পাপ কাজ করি তখন পাপের কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান ত্রুটিপূর্ণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর যখন এটা পড়বো তখন তাজা হবে। কারণ রাসূল বারে বারে বলেছে সাহাবায়ে কেরামকে তোমরা বেশি বেশি এটা পড়ো। তো সাহাবায়ে কেরাম বলছেন কি জন্য? রাসূল বলছেন যে এটা পড়লে তোমার ঈমান তাজা হবে, ঈমান তাজা হবে। আমরা তো দুনিয়াতে অনেক জিনিস তাজা করার পিছনে ব্যস্ত, অনেক জিনিস তাজা করে, কিন্তু ঈমানকে তাজা করার ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। তো ঈমানটা নিয়ে যাওয়া কি অনেক বড় জিনিস। এই জন্য সর্বদাই আমরা চেষ্টা করব হাঁটতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি পাঠ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকের রাত শবে বরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের মতো একটি মোবারকপূর্ণ রাত, বরকতপূর্ণ রাত আমাদেরকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই রাত কারো ভাগ্যে নসিব হওয়া এটা অনেক বড় সৌভাগ্যের কারণ। কারণ যেই রাতের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত পুরোটা টাইমে আল্লাহ পাক ঘোষণা করতে থাকে যে কোন বান্দা আসো আমার কাছে ক্ষমা চাইবা, চাও আমি আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। কে আছো আমার কাছে সাহায্য চাইবা, কোনো কিছু প্রয়োজন চাও আমার কাছে, আমি তোমার সব প্রয়োজন মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। এমন করে শুধু আল্লাহ বলতে থাকে কার কি সমস্যা আছে বলো শুধু আমার কাছে। এই জন্য পুরাটা রাতই বরকতপূর্ণ রাত। শুধু অল্প কিছু সময় ইবাদত করে চলে গেলে বাকি সময়টা আমাদের জন্য লস। তো এই মুবারকপূর্ণ রাত আমাদেরকে আল্লাহ পাক দান করেছে, এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে ইবাদতের মাধ্যমে, যেটা কোরআন এবং হাদিসে যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। তো এটা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে, যেগুলো আমরা গণে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে আমি যে নিয়ামতগুলো যে দিয়েছি এগুলো কখনো গণনা করে শেষ করতে পারবে না, সম্ভব না। আমি আপনি নিয়ামত খুঁজে পাই না, আমি আপনি নিয়ামত খুঁজেই পাই না। অথচ পুরা প্রত্যেক ব্যক্তি নিজের শরীরের দিকে তাকান, আপনি ফিকির করলে নিয়ামত খুঁজে পাবেন। এই চোখটা মা বাবার হাতে বানানো না, এই মাথাটা মা বাবার হাতে বানানো না, এই পুরা দেহটা আল্লাহ পাক রব্বুল আলামিনই তৈরি করেছে, সৃষ্টি করেছে। এই যে দেখেন ভ্রু, এই যে ভ্রু, এখানেও চুল উঠে, আবার মাথায়ও চুল উঠে। এই চুলটা শুধু বাড়তেই থাকে, কিন্তু এই চুলটাতে জন্মের পর থেকে হয়েছে আপনার কোনো সময় সেলুনে গিয়ে বা নিজে কখনো কাটছেন? কাটেন না, কিন্তু এটা কিন্তু কি থেমে আছে। কার হুকুমে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এটা থেমে আছে। আল্লাহ পাক আদেশ করছে আমার বান্দারে ভ্রু এতটুকুর ভিতরে তুমি থাকবা, আর বাহিরে যাবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে চক্ষুর কতটুকু পাওয়ার এটা আল্লাহ পাক নির্ধারণ করে দিচ্ছে। যাদের চক্ষু দুর্বল হয়ে যায় তখন সে বুঝে যে ভালো চক্ষুর কি দাম। যখন চশমা লাগায় তখন সে বুঝে ভালো চক্ষুর কি দাম ছিল। তাকাইলে সব স্পষ্ট দেখতাম, কিন্তু চক্ষুটা যখন শক্তিটা হারায় ফেলে এই পাওয়ারিং চশমা লাগাইলে মাথাও ঘোরায় আর ভালো করে দেখাও যায়, তখন সে বুঝে যে আল্লাহ পাকের নিয়ামত কত বড় জিনিস। তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ পাকের কত নিয়ামত আমাদের ভিতরে, আমরা গণেও শেষ করতে পারবো।
আল্লাহর কি নেয়ামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ম আছে যে আমি যখন তোমাদেরকে নেয়ামত দেব, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে নেয়ামত আমি বাড়িয়ে দেব, আর যদি শুকরিয়া আদায় না দেখি তাহলে দেখবা আস্তে আস্তে কি আমি তোমাকে কঠিন আযাব তো দেবো আর নেয়ামত ছিনিয়ে নিয়ে যাবো। এটা আল্লাহ পাকের একটা সিস্টেম। এখন আমরা শুধু শুকরিয়া, শুধু আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটার ভিতরে সীমাবদ্ধ রাখছি। আল্লাহ পাককে খুশি করার জন্য সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আল্লাহ পাকের হুকুম জারি রাখতে হবে। খাবার খাইলাম শুধু আলহামদুলিল্লাহ বললেই না আমাদের শুকরিয়া না। এই যে আল্লাহ পাক খাবারের তৌফিকটা দিছে, মুখ দিয়ে খাবারটা প্রবেশ করাইলাম, এটা পেটে গেল, পেটে গিয়ে আল্লাহ পাক এক একটা অংশ এক এক জায়গায় পাঠাবে। কিছু অংশ রক্ত হবে, কিছু অংশ বীর্য হবে, কিছু অংশ প্রস্রাব হবে, কিছু অংশ পায়খানা হবে। এইভাবে আল্লাহ ভাগ ভাগ করে রেখেছে। এগুলো শুধু আমরা আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে না, এগুলো শুকরিয়া করতে হবে। আল্লাহ পাক কোরআন এবং হাদিসে আমাদেরকে যা যা আদেশ করছে, প্রত্যেকটা দিন রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। এই নামাজ আদায়ের মাধ্যমে শুকরিয়া আদায় হবে। আপনি শুধু আলহামদুলিল্লাহ বললে কি এর ভিতরে সীমাবদ্ধ না, আল্লাহ পাকের সব কিছু। আপনি কথা বলবেন, এখানে হয়তো সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলা হারাম, এখানেও আল্লাহ পাকের এই শুকরিয়া। আপনি জবানটা কোন কাজে ব্যয় করতেছেন? তাহলে আল্লাহ পাকের আমাদের পুরাটা জীবনের ভিতরে আল্লাহ পাকের নেয়ামত আছে। যদি শুকরিয়া ওই অনুপাতে না করি আস্তে আস্তে আল্লাহ পাক এগুলো নিয়ে যাবে। এরপরে কবরের মধ্যে কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন, সেই আযাবের মধ্যে আমাদেরকে ধাবিত করবে। এই জন্য আমরা ঈমান, আমল, নামাজের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, হজ করার মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমে, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, পরকীয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ আরও যত আমরা করি বা না করি, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। এছাড়া শুধু আলহামদুলিল্লাহ বললেই কি সীমাবদ্ধ না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের সকল হুকুমগুলোকে যেন আমরা মানতে পারি সেই তৌফিক দান করে সকলে বলে আমিন। তো আজকের এই রাত শবে বরাত, এটা ফার্সি একটা শব্দ, শব অর্থ রাত আর বরাত মানে মুক্তি, মানে মুক্তির রাত, নিষ্কৃতির রাত, রাত নাজাতের রাত। মানে আল্লাহ পাক এই রাতে আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন, এমন একটা রাত। আর হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাস এখন চলতেছে, শাবান মাসের 14তম দিবাগত রাত হলো আজকে, মানে শাবানের অর্ধ মাস, শাবানের অর্ধ মাসের রাত্রি আজকে। তো এই রাত্রটা মূলত আল্লাহ পাক আমাদেরকে দান করছে যেন আমরা গুনাহ থেকে তওবা করে নিতে পারি, আর ভবিষ্যতের সময়গুলো যতদিন হায়াত আছে এটা যেন আল্লাহ পাকের হুকুম মোতাবেক চালাইতে পারি। এই রাত্রিটা কি তওবা ইস্তেগফারের রাত। একাকি 2 রাকাত করে যত নামাজ আপনি পড়তে পারেন, নফল নামাজ, এই রাত্রি কোরআন তেলাওয়াতের রাত্রি, একা একা আল্লাহ পাকের কাছে কান্নাকাটির রাত্রি আজকের রাত্রিটা। এটা শুধু কেউ যদি এটাকে ঘোরাঘুরি অবহেলায় কাটিয়ে দেয় তাহলে সেই সবচেয়ে দুর্ভাগ্য। তো এই শবে বরাতের রাত্রি অনেক মোবারকপূর্ণ রাত, যেন আমরা এই রাত্রিটাকে ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, সেই তৌফিক দান করুন সকলে মিলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনয়ন অনেক সুন্দর, অনেক উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিনকে, কোনো রাতকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে যখন মনোনীত করতে চান তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এটা ফয়সালা করেন কোনটা হবে। আল্লাহ পাক অনেক ক্ষেত্রে, সৃষ্টিজীবের অনেক ক্ষেত্রে 4 সংখ্যাকে আল্লাহ পাক মর্যাদা মণ্ডিত করেছে। আমরা সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান সহ যদি চাই যে অমুক দিন ঘোষণা করে যে অমুক দিন ফজিলতের দিন আমরা বেশি বেশি ইবাদত করবো, দেখবেন কেউ মানবে না। কিন্তু যখন আল্লাহ পাক চান কোনো বস্তুকে, কোনো বস্তুর উপর মর্যাদা মণ্ডিত করবেন তখন সেটা হয়, আর আমরা সেটা মেনে নিই। আল্লাহ পাক বলছে রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, আল্লাহ পাক আপনার রব যা ইচ্ছা সৃষ্টি করেন আর তিনি কোনো বস্তুকে অন্য কোনো বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি জগতের 4 সংখ্যাকে বিশেষভাবে মর্যাদা মণ্ডিত করেছেন। যেরকম ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা, অনেক ফেরেশতাই আল্লাহ পাক সৃষ্টি করছে, কিন্তু এর মধ্যে 4 জন ফেরেশতাকে বিশেষভাবে মর্যাদা দান করেছেন। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, যেই ফেরেশতাদের সংখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না।
তৃতীয় নাম্বার হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ নাম্বার হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন ফেরেশতাদের মধ্যে হতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে আরো বিশেষভাবে মর্যাদা দান করেছে, আর সেই ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী দুনিয়ার জমিনে পাঠাইছেন আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য। সেই সকল নবীদের মধ্যে হতে চারজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করেছে। এক নাম্বার হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নাম্বার হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় নাম্বার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ নাম্বার হলো আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারজন নবী থেকে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত সাহাবা কেরাম রয়েছে, তিনাদের মধ্যে হতে চারজন সাহাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে মর্যাদা দান করেছেন। এক নাম্বার হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নাম্বার হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নাম্বার হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি ভাবে চারজন সাহাবী উসমান গনি, আবু বকর, ওমর, এই চারজন সাহাবীদের মধ্যে হতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে মর্যাদা দান করেছেন। আমার ভাইরা, ঠিক এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের মধ্যে চারটি দিনকে বিশেষভাবে মর্যাদা দান করেছেন। এক নাম্বার হলো ঈদের দুই দিন, দ্বিতীয় নাম্বার হলো আরাফার দিন অর্থাৎ কুরবানি ঈদের আগের দিন, তৃতীয় নাম্বার হলো জুমার দিন এবং চতুর্থ নাম্বার হলো ঈদের দুই দিন, জুমার দিন এবং আরাফার দিন, চতুর্থ নাম্বার হলো মুহররমের 10 তারিখের দিন। এই 4 দিনের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ হলো আরাফার দিন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দিনের মধ্যে 4টি দিনকে সম্মানিত করেছেন, এমনি ভাবে রাতের মধ্যেও 4টি রাতকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। ঈদের 2 রাত, শবে কদরের রাত, শবে বরাতের রাত আর হলো জুমার রাত। তাহলে আমরা সহজে পাইলাম ঈদের 2 রাত্রি সম্মানিত, শবে বরাতের রাত, শবে কদরের রাত আর হলো জুমার রাত। তাহলে এই যে আজকের রাত্রটা, এই রাত্রটাও কি এই 4টি অসংখ্য অগণিত রাত্র আমরা যাপন করতেছি, এই রাতের মধ্যে শবে বরাতের রাত্রটাও কি সম্মানিত, অনেক সম্মানিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে 4 সংখ্যাকে বিশেষভাবে কি করেছেন, মর্যাদা দান করেছেন। তো এই রাত্রিটা আমাদের কিভাবে কাটাতে হবে? ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। এই রাতের বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক এই সূর্যাস্ত থেকে নিয়ে এই সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত পুরাটা রাত্রিতে আমাদেরকে আহ্বান করে। কে কি চাইবা চাও চাও, নফল নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কান্নাকাটি করার মাধ্যমে, যে যেভাবে পাও আমার কাছে শুধু চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এই জন্য আমাদেরকে চাইতে হবে, চাইতে হবে। শুধু এভাবে বসে থাকলে হবে না, আমাদেরকে শুধু ব্যক্তিগতভাবে আমি আপনি জানি কতটুকু কি গুনাহ আমি আপনি গোপনে প্রকাশ্যে করেছি, প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা আমরা জানি। যদিও প্রকাশ্যে আমাদেরকে খুব ভালো দেখা যায়, চেহারা সুরতে গায়ে গোপনে অনেক ভালো দেখা যায়, কিন্তু আমরা জানি গোপনে প্রকাশ্যে কি করি না করি প্রত্যেকেই জানি। এই জানাটা আল্লাহ পাকও জানে। কে জানে? আল্লাহ পাক আরো ভালো জানে। আমার পরিবারের সদস্য 5 জন, সবার সামনে আমি বাউলা দিয়ে চলতে পারি, কিন্তু আল্লাহ পাকের কাছে বাউলা দিয়ে চলা যাবে না। তো আল্লাহ পাক যেহেতু সব জানে, ওই আল্লাহ যদি আমাকে ডাকে যে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ পাকের কাছে চাইতে সমস্যাটা কি? বেশি করে চাইতে হবে আমাকে, বেশি করে কান্নাকাটি করতে হবে আমাকে একান্তভাবে। যদি আমি একসাথে করতে যাই, অনেক সময় লজ্জায় চোখের পানি আসবে না, কবরে আজানের ভয়টা আসবে না, অন্যজন কথাবার্তা বলতে গেলে এই মনটা মেজাজটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য একাকীভাবে চেষ্টা করতে হবে যেন আমি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেহেতু আমার সব জানি, আমি আল্লাহ পাকের কাছে মাপ চাইব। জানি না আগামী শবে বরাত,
আগামী রমজান আমাদের ভাগ্যে নসিব হয় কিনা। এগুলো তো ছিল গত বছর। এই যে আপনারা যারা আসছেন, গত বছর শবে বরাতে অনেক মানুষ ছিল, খুঁজে দেখবেন কি অনেকে হারায় গেছে। আবার এই বছরও যারা আছে আমি সহ আগামী বছরে দেখা যাবে অনেকেই উদাও হয়ে গেছে। তো চলে যাবো, আমরা থাকবো না দুনিয়ার জমিনে, যত যাই করি না করি থাকবো না। তো যখন মারা যাবো তখন আমার আমলটাই সাথে যায়, কিচ্ছু যায় না। পরিবার পরিজন যা আছে সব তো রাইখে যেতেছে, আমি চাইলেও নিয়ে যেতে পারবো না। যত যাই করে আজকে পরিবারের জন্য আমি নামাজ ছেড়ে দিতেছি। আজকে এমনভাবে ক্ষেত খামার করতেছি, ক্ষেতের কোনায় কানায় কি সমস্যা হইলো না হইলো এটা দেখার জন্য নামাজ ছাড়তে পারি, রোজা ছাড়তে পারি, কিন্তু ক্ষেত যেন নষ্ট না। আমাদের চিন্তাধারা এটা ঢুকেছে। আমি আজকে বাজার করবো, রামচন্দ্রপুর যাব, এই বাজার আমি আজকে করবোই। মাঝখান দিয়ে জোহর নামাজ যাক আসর যাক সেটা আমার দেখার বিষয় না। আমি বাজার আজকে ভালোভাবে করব, আমি মার্কেটিং ভালোভাবে করব, গিয়ে বাড়িতে গিয়ে বউকে দেখাবো, বাচ্চাকে দেখাবো, সবাই খুশি হয়ে আমাকে ধন্যবাদ জানাবে, আমার মনটা ভরে যাবে। কিন্তু আপনি তো আল্লাহ পাকের মনটাকে নষ্ট করে দিবেন। আপনার পরিবারকে আপনজনকে খুশি করাইলেন, অথচ ওই সন্ধ্যাবেলায় যদি আপনি মারা যান, এই পরিবার পরিজন আপনাকে দেখে ভয় পাবে, কাছে থাকবেন, ভয় পাবে। আপনাকে পারলে তারাই ধরে আপনাকে কি করবে, বাহিরে একটা পালকের ভিতরে রেখে দেবে যে সারা রাত থাকো, তার তো আর মূল্য নাই। এখন আমাদের রাস্তা ভিন্নটা করতে হবে। তো পরিবার আমরা করি, আসলে আল্লাহ পাকও বলছে পরিবারের জন্য করো, কিন্তু আমার হুকুম বাদ দিয়ে করার জন্য তো আমি বলি নাই। কি বলেন, আল্লাহ পাক এটা বলছে। আল্লাহ পাকের হুকুম মেনে কি আমরা দুনিয়া চালাইতে পারি না? পরিবার চালাইতে পারবো না? বাজার করতে পারবো না? অবশ্যই পারবো। 5 ওয়াক্ত নামাজ পড়তে কতটুকু সময় লাগে? এখন তো যদি 10 মিনিট করে ধরে তাহলে 5 ওয়াক্ত কয় মিনিট? 50 মিনিট। তো 24 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা সময় আল্লাহ পাকে দিতে পারেন না? বাকি সময়টা নয় দেন আপনি পরিবারের পিছনে দেন। তো নামাজটা তো আপনি ছেড়ে দিচ্ছেন। এই নামাজের জন্য তো আপনাকে কবরে শোয়ানোর পরেই দিবে চাপা, 2 সাইডের মাটি দিবে চাপা, একবারে হাড় ঘোরা করে ফেলবে। এমনকি নাফরমান, যে নাফরমান নামাজ পড়ে নাই, তাকে যখন কবরে দাফন করা হবে তখন তার পায়ের দিক দিয়ে কালো সাপ আসবে, মাথার দিক দিয়ে কালো সাপ এসে তাকে দর্শন করতে থাকবে, কামড় দিতে থাকবে, আর এক একটা কামড়ের 20-40 বছর থাকবে। আর কবরের জগতের দিন আমাদের এই দুনিয়ার দিন 50,000 বছরের সমান হলো ওই জগতের একদিন। এবার বুঝেন আপনি কিভাবে সহ্য করবেন ওই কবরের আযাব। আপনি কোন তালে আছেন, কোন তালে নামাজটা ছাড়তেছেন, রোজা ছেড়ে দেওয়ার মতো এখনোই পরিকল্পনা করতেছেন যে রোজার মধ্যে ওই কাজটা করবো, রোজা রাখলে লাগবো না রাখলে নেই, কোন সাহসে এগুলো করতেছেন। অথচ এক একজন নাফরমানের লাশ যখন এই পালঙ্কে উঠায়, হাদিসে আছে ওই লাশটা এত জোরে চিৎকার দেয়, যদি যারা লাশ বহন করছে এরা যদি শুনত তাহলে লাশ সাথে সাথে কাঁধের থেকে ফেলাই দিয়া সবাই যার জন্য চলে যেত। এত ভয়ঙ্কর চিৎকার দেয়। কি কারণে? যে আরে আমাকে কোথায় নিতেছ, আমি তোমাদের জন্য না এত কিছু করলাম, নামাজ সারলাম, রোজা সারলাম, এমনকি আড্ডার মধ্যে বসে রইলাম, তাল মিলাম, সব করলাম, তোমরা আমার এইভাবে দিয়ে এসতেছে কেন? এ খবর গেলে তো আমাকে মাইরা ফেলবে, আমাকে নিও না, আমাকে নিও না, এইভাবে চিৎকার করতে থাকে। কিন্তু আমরা শুনি এই পর্যন্ত আমরা অনেক লাশের কাটিয়ে বহন করি নাই। শুনছেন কোনো সময় মুর্দারের আওয়াজ যে ছেলে চিৎকার করতেছে? শুনি না। এরকম ঠিক আমাদেরও একদিন এমন অবস্থা হবে, আমরাও চিৎকার পারবো, কেউ শুনবে না। এই জন্য এখনই সময় নিজেকে পবিত্র করা, এখনই সময়, সামনে রমাদান মাস আসতেছে, তাড়াতাড়ি যেন আমরা মুক্ত হতে পারি, তাড়াতাড়ি যেন আমরা গুনাহ থেকে মুক্ত হতে পারি, নামাজটা যেন তাড়াতাড়ি ধরে ফেলি। যারা নামাজ পড়ে তাড়াতাড়ি ধরে, সময় খুব কম, কেউ জানি না আমরা কখন মরে যাব, কেউ জানি না, নামাজটা ধরে ফেলে। আপনি যেখানেই থাকেন, আলহামদুলিল্লাহ মসজিদ তো আমাদের বাংলাদেশে অনেক। আপনি বাগেরহাট যাবেন মসজিদ, চাঁদচরের মসজিদ, রামচন্দ্রপুর মসজিদ, সীতারামপুর বাজার মসজিদ, পাঁচকিল্লা মসজিদ, যেখানে যান মসজিদ নাই আছে, কিন্তু যদি না পড়েন হিসাব দিতে হবে। এই মায়ের সাক্ষী হবে, এই টাইম টু টাইম আপনাকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, এইভাবে ডাকা হয়, এগুলো সাক্ষী হবে, ধরা খেতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম যে আল্লাহ পাকের মনোনয়ন, তিনি সৃষ্টি জগতের 4টি দিন, 4টি রাত বা 4টি
রাতটি সংখ্যাকে আল্লাহ পাক বিশেষভাবে মনোনীত করেছেন। তো আমাদেরকে সর্বরাতের রজনীতে কি কি করতে হবে? মেইন কাজ এটা যে তওবা করতে হবে, আমাদের খাঁটিভাবে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদার দল, তোমরা সকলেই আন্তরিকভাবে তওবা করো, খালেস তওবা করো আমি আল্লাহর কাছে। যদি তোমরা খালেসভাবে তওবা করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুদখিলাকুম আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমরা যদি খাঁটিভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব এবং তোমাদেরকে এমন জান্নাত দেব যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তওবা, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে ফিরে আসা। আপনি যেই পাপ কাজটা করতেছেন চলমান, আমরা তো জানি চলমান যে পাপ কাজটা করতেছেন সেখান থেকে ফিরে একেবারে ফিরে আসার নামই তওবা। আমরা শুধু আস্তাগফিরুল্লাহ বলেই মনে করি যে তাওবা হয়ে গেছে। না, তাওবার মূল কথা হচ্ছে আমি নামাজ পড়ি না এতদিন যাবত, এখন থেকে নামাজ আর ছাড়বো না। এই যখন এই ইরাদা ইচ্ছা করে নামাজ শুরু করে দিন, তার মানে আপনি তওবা করছেন। আপনি অনর্গল সবসময় মিথ্যা কথা বলায় অভ্যস্ত, এখন থেকে বলতেছেন ভবিষ্যতের জীবনে আর মিথ্যা কথা বলবো না, এই ইচ্ছা পোষণ করছেন, তাহলে আপনার তওবাটা হবে। আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ করছেন যে আর মিথ্যা বলবো না, বাহির হয়ে একজনের লগে আরেকজনের লগে এইভাবে বলতেছেন যে তওবা হয় না। এবার আমাদের আফসোসের বিষয় হলো, যখন আমরা দুর্বল হয়ে যাই, একবারে রূপ চলে যাবে যাবে মুমূর্ষ অবস্থা হইলে, তখন বিছনায় যখন পড়ে যায়, তখন হুজুরে ডাকে যে ইমাম সাহেবকে ডাক দাও, আর একটু কি করো, তওবা ইস্তেগফার করাইয়া মাফ টাফ করাই। এটা একবারে বোকামি। কেবল বোকামি, নিজেরাই বুঝবেন। দেখেন, তওবা মানে অর্থ কি? ফিরে আসা। ফিরে আসা মানে এই যে আমার এখন থেকে স্টপ, আমি আর এই পাপ কাজটা করবো না, মানে ভবিষ্যতে ভালো হয়ে যাবে, ভবিষ্যতে আর এই পাপ কাজটা করবো না, এর জন্যই তো তওবা। এবং যে লোকটা বিছনায় শুয়ে গেছে, আর লড়তেও পারে না, প্রস্রাব পায়খানা বিছানাতেই করতে হয়, তারে যেন জোর করে বলতেছে বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, তো হ্যাঁ তওবা করবে। হ্যাঁ চাইলে তার মিথ্যা কথা বলতেই পারতো না, চাইলে সে আগামও আর করতে পারতেছে না, তো তার তওবা দ্বারা কি হবে? এটা তো খেল তামাশা হয়ে গেল। তওবা আমাকে করতে হবে আগে থেকে, আমাকে আগে থেকেই তওবা করতে হবে, সচেতন হতে হবে আগে থেকেই। এখন আমার কানে শক্তি আছে, কানে আমি শুনি, চোখে আমি দেখি, গায়ে আমার জোর আছে, মাশাআল্লাহ, এখনই আমার তওবা করা উচিত, এখনই গুনাহগুলো ছেড়ে দেওয়া উচিত। ওই অবস্থায় কোনো ভরসা নাই। আপনি ভাবতেছেন যে শেষ সময় এসে বিছনায় শুয়ে গেলে জীবন এসে তওবা করাই দেবো সোজা মাপ, আর বাকি সময় আপনি যেমনে পারছেন লুটপাট করে, চুরি বাটপারি, যেমনি মিথ্যা কথা সব আকাম টাকাম জারি রাখছেন, অত শেষ সময় আপনি তওবা করবেন। এটা নসিব তো হওয়া লাগবে নাকি? এটা খুবই ভয়ঙ্কর বিষয়। এই জন্য আমাদেরকে আগেই তওবা করতে হবে। তো আজকের রজনীটা কি? তওবার রাত। যেন আমরা তওবা করে পূর্বের সবগুলো পৃষ্ঠার তলে ছেড়ে দিয়ে নতুন পৃষ্ঠা আমরা উল্টাই, আমাদের জীবনটাকে পরিবর্তন করি। সামনে রমাদান আসতেছে, মহান মাফের একটি মাস আসতেছে, এই মাসটাকে যেন আমরা কাজে লাগাই, এটাই আমাদের কি উদ্দেশ্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তওবা করো। গুনাহ এটা আমরা স্বাভাবিক, আমাদের তবিয়ত, আমরা গুনাহ করেই যাব, গুনাহ আমরা করবই। তো গুনাহ আমরা করছি, কিন্তু এই গুনাহ করাটা কোনো আশ্চর্যের বিষয় না। গুনাহের মধ্যে সর্বদাই আপনি মানে লাগাতার করতেছেন, এটা ভয়ঙ্কর বিষয়, আশ্চর্যের বিষয়। যে সবসময় আপনি গুনাহই করতেছেন, আমি গুনাহই করতেছি, এটা বড় আশ্চর্যের বিষয়। মাঝখানে থেমে আর বললাম না, এটা তো ভালো, কিন্তু যে করতেছি আল্লাহ না করো, এই অবস্থায় যদি মালাকুল মউত আসে, মালাকুল মউত আমাকে আপনাকে বলে আসবে না যে তুমি একটু রেডি হও, এই তাসবিরা নিয়ে একটু মসজিদে কোনায় যাও, আমি আসতেছি। আপনি সুন্দর করে উজু করে মসজিদের কোনায় আসছেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সব মাফ করে দাও, একটু পরে হয়তো যাবো তোমার কাছে মাফ করে, এই সুযোগ কি আছে? এটা তো আমরা আসলে যদিও এটা বুঝি, কিন্তু আমরা ব্যবহারে আচার আচরণে এটাই তো বুঝাইতেছি যে শেষ সময় তওবা করবো, আজরাইল আইলে একটু দাঁড়াও, সব ঠিকঠাক করে। অথচ প্রত্যেক রজনীতে রাত্রিবেলা স্বামী স্ত্রীর সাথে, স্ত্রীর স্বামীর সাথে ঘুমাইতেছে, কিন্তু ভোরবেলা দেখতেছে স্বামী আর বলে না।
অথবা স্ত্রী আর লড়তেছি না, বাচ্চা একসাথে নিয়ে ঘুমাইছে, বাচ্চা আর লড়ে না, হাতগুলো পাগুলো কেমন যেন স্তব্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আর কথা বলে না, আর চিৎকার করে না, কেমন যেন হয়ে গেল। এমন কত রজনীতে প্রত্যেক রাত্রিতে এমন মানুষ শুধু কবরমুখী হয়ে যেতেছে। আপনি মনে করতেছেন যে আমি চকে গাছ কাটতে যাইতেছি, এমন সময় মনে হয় না বলবো, আশপাশ নিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া পরে করে বলবো, এটা মনে করি। অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন হাজারো মানুষ চকের মধ্যে মরতেছে, গাছ কাটা অবস্থায় মরতেছে, এরকম কোনো প্রোগ্রামের মধ্যে কথা বলতেছে, ভাষণ দিতেছে, এই অবস্থা বইরা মরতেছে। কোনো সাংবাদিক সে কি করতেছে, এই খবর পরিবেশন করতেছে, এই অবস্থাও মরতেছে। অসংখ্য, মানে নির্দিষ্ট না, যে কোনো সময় এরকমভাবে একসাথে চা দোকানে বসে আড্ডা দিতেছে, বিড়ি টানতেছে, এই অবস্থাও দেখলাম একজন কি বেড়ে গেল। তাহলে মৃত্যু আসলে কি বলে আসবে না। এজন্য আমাদেরকে সর্বদাই প্রস্তুত থাকতে হবে যে যে কোনো মুহূর্তেই আমার মৃত্যু আসতে পারে। আমি কোন সাহসে এই গুনার কাজটা করবো যদি অবস্থায় আসে, কোন অবস্থা আমি কানের মধ্যে ইয়ারফোনটা লাগাইয়া আমি গান বাদ্য শুনতে শুনতে ঘুমাবো যদি মারা করবো, এই অবস্থায় আসে ইয়ারফোনটা তো খোলারও সুযোগ আমি পাবো না। আর এই উল্টা পাল্টা দেখা অবস্থায় যদি বলি, এটা তো দুনিয়াবাসী সাক্ষী হয়ে যাবে যে অমুক ছেলেটা অমুক যুবকটা এই অবস্থায় মারা গেছে, যে তার হাতে এরকম ছবি দেখা, কানের মধ্যে ইয়ারফোন লাগাবো, দুনিয়াবাসীর সাক্ষী হয়ে যাবে। এরকমভাবে আল্লাহ পাকের এটা সিস্টেম, যারা পাপ কাজ করা অবস্থায় মারা যায়, এই সাধারণ মানুষের প্রতি আল্লাহ ঘৃণা সৃষ্টি করে দেয়। মানে গুনাহের কাজ করে যে মারা যায়, সাধারণ মানুষের প্রতি তার ঘৃণা সৃষ্টি। হ্যাঁ, আপনি বলবেন যে দুনিয়াতে আপনার অনেক ক্ষমতা, এক কথায় আপনি কি করতে পারেন, উড়াই নিতে পারেন সব কিছু, কিন্তু আপনি মরার পরে এই ক্ষমতার কি নাই, বিন্দুমাত্র দাম নাই। আপনি মরছেন, আপনার নেক আমল যদি থাকে, আচার আচরণ ভালো, ব্যবহার, নেক আমল, আল্লাহ পাকের হুকুম মানা থাকলে আপনি মানুষের কাছে যাইতে হবে না। আপনি বেঁচে থাকা অবস্থা সবার কাছে নিম্ন শ্রেণী ছিলেন, কিন্তু চোখটা বন্ধ হওয়ার পরে আল্লাহ পাক সবার কাছে আপনার সম্মান বাড়িয়ে। আর আপনি খুব দাপটে আছেন, কিন্তু নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, বাটপাড়ি সিটারিতে ভরা, মানুষ দেখলে আপনাকে ভয় পায়, সালামও দেয় ভয়ে, সালামও ভয়ে দেয়। সালামটা দেওয়ার পর যখন আপনি রাস্তা অতিক্রম করেন, তখন পিছনে একটু গাইলে দেয়, তো ক্ষমতার জোরে এটা করে। তো দেখা যায় এই সমস্ত লোকেরা যখন মারা যায়, তখন মানুষের মনের ভিতরে ঘৃণার সৃষ্টি হয়। তখন কেউ জানাজা যাইতে চায় না, কবরে যাইতে চায় না, দোয়া করতে চায় না। এটা অটোমেটিক আল্লাহ পাকের সিস্টেম। যদি আমি আপনি ঈমানি জিন্দেগি করতে পারি, এটাই শুধু সুন্দর মৃত্যুর আলামত। আর এটাই আমার মৃত্যুর পরে এটা কি প্রশংসনীয় হবে, ভালো হবে, ভালো মৃত্যু হবে। এই জন্য আমাদের সর্ব অবস্থায় ভালো কাজ করার চেষ্টা করতে হবে। আমি পারবো, আল্লাহ পাক আমাকে আপনাকে স্বাধীনতা দিচ্ছে, এই জবানটা দিয়ে যেটা মনে চায় সেটা বাহির করতে পারবো, কানটাকে ভালো কাজে ব্যয় করতে পারবো, খারাপও। এই দুইটা পা আমাকে দিচ্ছে, এই দুইটা পা দিয়ে আমি বন্যখানায় যেতে পারবো, ভালো জায়গায় যেতে পারবো, মসজিদ আসতে পারবো। এই স্বাধীনতা আল্লাহ পাক আমাকে আপনাকে দিছে, কিন্তু মৃত্যুর পরে এই স্বাধীনতা আর দেওয়া হবে না। তখন শুধু আল্লাহ পাকের ক্ষমতায় চলবে। তখন আমি আপনি চাইলেও কবর থেকে উইটা দৌড় দিয়ে বাড়িতে আসতে পারবো না। জাহান্নামের যে দেয়ালগুলো থাকবে 40 বছরের রাস্তা, এই দেয়াল টপকাইয়ে আপনি পলাইতে যাইবেন, তখন এমন লোহার এক হাতুড়ি, যে হাতুড়িটা হাদিসে আসে, এই জাহান্নামের হাতুড়িটা যদি দুনিয়ার জমিনে ফেলা হয়, তাহলে দুনিয়াতে যত রকমের জিন মানুষ আছে সবাই মিলে এই হাতুড়িটাকে একটু উৎসা করতে পারবে না। আল্লাহ, এই পরিমাণ হাতুড়ি প্রস্তুত করা আছে আপনাকে পিটানোর জন্য, যদি আপনার আমল, আপনার আমল যদি খারাপ থাকে। খুব ভয়াবহ অবস্থা। আপনি বলবেন যে আমার এতটুকু দেহতে এত বড় হাতুড়িতে কোনো দরকার নেই, ছোট হাতুড়ি দিলে তার কারণ আমার এটা দিলেই চলবে। ওই সময় হাদিসে আসছে এই জাহান্নামীদের দেহগুলোকে বিশাল আকারে, মানে এই শরীরের চামড়াই পাবে 70টা। আপনার জাহান্নামের আযাব প্রত্যেক দিন বাড়তে থাকবে, যে প্রত্যেক দিন এক আযাব থাকবে না। আজকে মনে করেন আগুন দিয়ে পুরাবে, এই আগুনের যে তাপটা, আগামীকালকে এই তাপটা থাকবে না, আরো বাড়বে, এরপরের দিন আরো বাড়বে, এরপরের দিন আরো বাড়বে। এরকমভাবে যারা জান্নাতে যাবে তাদের নাজ নেয়ামত প্রত্যেকদিন এইভাবে কি বাড়তে থাকবে। তো এই যে শরীরের মধ্যে চামড়া, 70টা চামড়া থাকবে, এই চামড়াগুলোতে আগুন লাগবে, তখন পুইরা জল হয়ে যাবে, আবার নতুন চামড়া আল্লাহ পাকের হুকুমে অটোমেটিক হয়ে যাবে, আবার পড়বে, আবার জ্বলবে। এইভাবে শাস্তি ভোগ করতে থাকবে জাহান্নামী। খুবই ভয়াবহ অবস্থা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক রাস্তা দিয়েছে, যে কোরআন মানো, হাদিস মানো, হক্কানি আলেম ওলামা যেদিকে
বিষয়ে চলার জন্য বলে সেটা করো, 5 ওয়াক্ত নামাজ মুখী তাড়াতাড়ি হও, নামাজটা ছাইরো না। এই যে আজকের রজনী, এই যে আজকের রাত্রটা এটা কিন্তু খুব গুনাহ মাফের রাত্রি, কিন্তু আপনি খুব ইবাদত করলেন, নফল নামাজ অনেক পড়লেন, কোরআন তেলাওয়াত জিকির আজকাল অনেক করলেন, কিন্তু এশার নামাজটা তো আলহামদুলিল্লাহ পড়ছেন, যে ফজর নামাজ যদি না পড়ে জামাতের সাথে মানে ঘুম দিছেন, তাহলে এই ইবাদত মাটি। কারণ কি, ফরজ যে ইবাদত যেটা, এই ফরজ ইবাদতের মূল্য গুরুত্ব এটাই আল্লাহ পাকের কাছে আলাদা। নফলটা হচ্ছে ওভার টাইমের মতো আর কি, অতিরিক্ত। এই জন্য ফরজটি হলো মেন, ফরজটা মেন। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে ফরজ, ওয়াজিব, সুন্নতের মক্কাদা যেটি আছে এগুলো আমরা সঠিকভাবে করে এরপরে আমরা নফলের দিকে আগাবো। যেরকমভাবে অনেক ভাইরা আছে সারা বছরে নামাজ আদায় করে, আজকে ইবাদতের জন্য আসছে, এটা অনেক ভালো, আসছেন ভালো, কিন্তু এখন থেকে প্রতিজ্ঞা করেন যে আমি আর নামাজ ছাড়বো না। এরকমভাবে আজকের রজনীতে আপনি যে এই কাজা নামাজগুলো ছুটে গেছে জীবনের শয়তানের ধোঁকায়, এই নামাজগুলো আজকের রজনীতে আদায় করতে পারে, যে আমার জীবনে ছুটে যাওয়া অনেক নামাজ ছুটে গেছে, এই কাজাটি আদায় করতে পারে। এটার জন্য তো হিসাব দিতে হবে ভাইয়েরা আমার। তো এই শবে বরাতের রজনী, তওবা করার রজনী, এবং এই জীবন পরিবর্তন করে নতুন জীবন যেন আমরা শুরু করতে পারি, আমলে জিন্দেগি করতে পারি, এখন থেকে আমাদেরকে তওবা করে প্রস্তুতি নিতে হবে। এই শবে বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর লোক ছাড়া বাকি সকলকেই আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, 2 শ্রেণীর লোক ছাড়া হাদিসে স্পষ্ট আসছে, 2 শ্রেণীর লোককে আল্লাহ পাক ক্ষমা করবেন, তাদেরকে তাদের আপন অবস্থায় ছেড়ে দেন, যা তুই তোর মতো থাক, তোর দিকে আমার ক্ষমা নাই, ঘোষণা করে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। বলতেছে 2 শ্রেণীর লোক, 1 নাম্বার হলো যে শিরিক গুনাহ করে, মানে সব কিছুর ক্ষমতা আমি আল্লাহর হাতে, তুমি এই ক্ষমতা নেবা কি কবিরাজের হাতে, কোনো পুতুলের হাতে, কোনো বন্ড বাবার মাঝারে, এরকমভাবে তুমি আমার ক্ষমতা এদিকে নেবা, তাহলে এটা তো আমি সহ্য করবো না, এই 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 বিষয়টা আমি কোনোভাবেই সহ্য করবো না। আল্লাহ পাক বলছে এই আজকের রজনীতেও যদি এরকম শিরিক কি মুশরিক কেউ থাকে, তাকে ক্ষমা করবে না। এই জন্য কোন কথায় কোন কাজে আমাদের এই বড় ভুল হয়ে যেতেছে, অনেকে বলতেও পারি না। এই জন্য এটার জন্য তওবা করতে হবে যে আল্লাহ যাই করছি না করছি শিরিক গুনাহ এগুলো মাফ করেন, কারণ শিরিক গুনাহ করলে আপনার পিছনে সব যেই আমল আছে সব বরবাদ, সেকেন্ডে বরবাদ হয়ে যাবে। শিরিক গুনাহ এবং মারাত্মক, আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করা, এটা আল্লাহ পাক কোনোভাবে মেনে নেবেন। এরকমভাবে এই যে মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাকের কাছে নিয়ে গেছেন, তখনও বলছে যে আপনার উম্মতরে আপনি এখনই আলটিমেটের ঘোষণা আমি দিয়ে দিলাম, আপনার পৌঁছায় দিয়ে, আপনার কোনো উম্মত যদি শিরিক গুনাহ থেকে বেঁচে থেকে ঈমানটা নিয়ে কবরে আসতে পারে, আমি আল্লাহ তাকে মাফ করব। সুবহানাল্লাহ। তাহলে এটা তো মেরাজের রজনীতে জানাই দিচ্ছে, এরপরও যদি আমরা করি তাহলে কিন্তু উপায় থাকবে। এই জন্য শিরিকি গুনার জন্য আজকে তওবা করতে হবে, যেন আল্লাহ পাক এই গুনায় জড়িত থাকলে আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেয়। সব সময় এটা বলতে হবে যে আল্লাহ শিরিকি গুনাহ থেকে আমাকে মুক্ত করো, আল্লাহ আমাকে শিরিকি গুনাহ থেকে মুক্ত করো। কোন কথায় কোন কাজে হয়ে গেল জানি না, আল্লাহ মাফ করো, মাফ করো, এটা বড় জিনিস। হ্যাঁ, আপনি যদি ঈমানটা নিয়ে কবরে যান, আপনার নামাজে ত্রুটি ছিল, আপনার মিথ্যা কথা ছিল বা অন্য কিছু ছিল, গুনাহ ছিল, এগুলোর জন্য আপনাকে সাময়িক শাস্তি দিয়ে আল্লাহ পাক ক্ষমার একটা রাস্তা রাখছে, কিন্তু শিরিক গুনাহ করলে একবারে রাস্তা বন্ধ, এটা খুব ভয়াবহ ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে শিরিক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। আর দ্বিতীয় শ্রেণী যাকে আল্লাহ পাক ক্ষমা করবেন আজকে রজনীত, সেটা হলো হাসাদ, হিংসুটে, যারা হিংসা করে। মোসাহিন হাদিস আছে, মোসাহিন মানে যারা হিংসুটে, হিংসা বিদ্বেষ যার ভিতরে আছে, তাকেও আল্লাহ পাক আজকে ক্ষমা করবেন। হিংসা জিনিসটা কি? আল্লাহ পাক বলতেছে আমি তোমাদের প্রত্যেকের জন্য সব কিছু আলাদা আলাদা বরাদ্দ দিলাম, তোমার কতটুকু জমি লাগবে, কতটুকু টাকা লাগবে, কতটুকু শক্তি লাগবে, জোর লাগবে, সব ব্যক্তিকে তো আমি আলাদা আলাদা দিলাম, কিন্তু তোমাকে আমি দিলাম, তুমি অপরজনের সম্পদ দেখে তোমার হিংসা লাগে, অপরজনের সম্মান বেড়ে গেছে এটা দেখে তোমার হিংসা লাগে, এরকমভাবে এই আরও কত বিষয় আছে এগুলো দেখে তোমার হিংসা লাগে, অহংকার লাগে। এটা তুমি কেন করো? আল্লাহ বলল তোমারও তো আমি দিচ্ছি, তোমার যদি আরও লাগে তুমি চাও আমার কাছে, আমি আরও দেবো। তুমি ওরটা দেখে মনে মনে ভাবো যে তার না এত কিছু, তার ধ্বংস না, সকালে উঠে যদি দেখি এটা মরে যেত ভালো ছিল, তার কাছে আগে জিজ্ঞেস করে, বলে যে আপনার পাশের বাড়ির ছেলে তো
মাশাআল্লাহ সরকারি চাকরি পাইছে, হ্যাঁ শুনে আরো জেলে আসছে, হ্যাঁ সরকারি বলে আবার কি ঠিক হয়, হ্যাঁ সরকারি চাকরি পাইলে আবার কি। তো এই জায়গায় যদি হ্যাঁ সুন্দর কথা বলতো যে মাশাআল্লাহ সুন্দর চাকরি পাইছে, আল্লাহ পাক তারে আরো বরকত দান করো, তার সংসার আরো সুন্দর করে চলো, এটাও তো বলতে পারতাম, কিন্তু আমাদের থেকে এটা আসে না, যার কারণে আজকের রাতে এরকম লোকদেরকে আল্লাহ পাক মাফ করবে। এই জন্য হিংসা অহংকার এগুলো আমাদের সকলের ভিতরে কি আছে, এই জন্য সচেতন হতে হবে। কিভাবে আমরা হিংসা থেকে বাইরে হবো? সিস্টেম আছে কিভাবে বাইরে হবো। যার প্রতি আমার হিংসা লাগে, কথার কথা আমার একজন ব্যক্তির প্রতি আমার হিংসা লাগে, বা একজন মা আরেকজন বোনের প্রতি তার হিংসা লাগে, এখন কি করতে পারেন এই হিংসা থেকে কিভাবে বাইরে হবে? কারণ এই হিংসার কারণে তো আপনার আমলগুলো লাকড়ি পোড়া দিলে যেরকম সরকার পয়লা হয়ে যায়, আপনার আমলগুলো এই নামাজ পড়ছেন ইবাদত করছেন সবগুলি আপনার পুরা যেতেছে, তাহলে এটা তো খুব ভয়াবহ। এটাতে কেমনে বাঁচবেন? বাঁচার জন্য যার প্রতি আপনার হিংসা লাগতেছে তার প্রশংসা আপনি অন্য জায়গায় করবেন, যে ও লোকটা অনেক ভালো, আসলে অনেক ভালো, কথাবার্তা আচার আচরণ ভালো, প্রশংসা করবেন। এই হলো 1 নম্বর। 2 নম্বর হলো তার জন্য আপনি গোপনে দোয়া করবেন, আল্লাহ তার 1 লাখ টাকার মালিক হচ্ছে সে, তারে আরো 5 লক্ষ 1 কোটি টাকার মালিক বানাও, সে সুস্থ, আল্লাহ তারে আরো সুস্থতা দান করো, তার বাড়ি 1 তলা হয়েছে, আল্লাহ আরো তার 5 তলা মালিক বানাও। এইভাবে যদি আমরা দোয়া করি দেখা যাবে কি আস্তে আস্তে হিংসাটা কি চলে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি করতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 2টা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাকের এই কথা বাড়ি আসলে যদি আমরা বুঝি খুব সহজ, না বুঝলে খুব কঠিন। আপনি বলবেন তার মধ্যে হিংসা না করলে চলতেই পারি না, আসলে না, সেও আগামী 100 বছর পরে থাকবে না দুনিয়াতে, কথার কথা আমিও সামনে 100 বছর পরে এ জমিনে থাকবো না, সেও থাকবো না আমিও থাকবো না, তো কবরও সেও কিছু নিবে না আমিও নেবো না, কেন তার পিছনে আমি শুধু শুধু জ্বালাপোড়া করি? তার কিছু হইলে আমাকেও আগুন ধরে শরীর। এগুলো যদি বিবেক দিয়ে খাটাই তাহলে দেখবেন আমার আপনার ভিতরে এগুলো থাকবে না। কবরের চিন্তা যদি ঢুকাইতে পারি তাহলে এগুলো থাকবে না। আমি আজকে একটা সম্পদের জন্য তাকে হিংসা করতেছি, অথচ আমি মরে গেলে এই সম্পদের দিকে আর কেউ তাকাবে না। আমি হিংসা ঠিকই করে গেলাম, আমার আমলটা আমি নিজে শুধুই নষ্ট করলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিংসা মুক্ত ঈমান দান করুন, সকলে বলে আমিন। শিরক মুক্ত ঈমান আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, তো আজকের রজনী আমাদেরকে কি করতে হবে? যে বিশেষ ইবাদতগুলো আছে আমরা বিশেষ এই ভুল করতে পারি যে 2 রাকাত করে নামাজ যত রাকাত ইচ্ছা করতে থাকবে, নফল নামাজ যত রাকাত ইচ্ছা। নিয়ত কিভাবে? যে আমি এই 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি শবে বরাতের রজনীর, মনের নিয়তে যথেষ্ট। আল্লাহু আকবার। 2 রাকাত করবেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। এইভাবে আপনি যত রাকাত করতে পারেন পড়েন। তারপরে কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত আমরা যারা পারি কোরআনটা পড়বো, খুলে 2-3 পৃষ্ঠা বা যতটুকু পারি কোরআনটা একটু পড়বো, অথবা আপনি কোরআন পারি না হ্যাঁ অন্তত আপনার নামাজটা পড়েন যে আলামতারা থেকে নাচ পর্যন্ত সূরাগুলো তো পারেন, এই সূরাগুলি আপনি বারবার পড়েন, আলামতারাটা পড়েন বারবার। কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়লে যদি 1 খতম কোরআনের সওয়াব হয় তাহলে তো আপনি পিছাই থাকবেন না, আপনি তো আর আগে যেতে পারবেন। আপনি পড়েন না, আরেক হাদিস আছে যে 10 বার কুল হুয়াল্লাহু পড়ে সূরাটা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ মানে একটি বিল্ডিং আল্লাহ পাক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা তো এই সূরাটা পারি না? কুল হুয়াল্লাহু আহাদ এটা আমরা বারবার পড়বো। আর যারা কোরআন পারি আমরা কোরআনটা খুলবো, চুমা খাবো, বকে নিব, কোরআনটা খুলে 2 পৃষ্ঠা পড়ার চেষ্টা করবো। এরকমভাবে আরো জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যে মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হে নবী মুহাম্মদ আপনি দুনিয়াতে যাবেন, যাই আপনার উম্মতকে বললেন যে জান্নাতের যে জমিনটা আছে এটা উর্বর, যদি আপনার উম্মত শুধু দুনিয়াতে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি ঈমানের সাথে পড়ে এই জান্নাতের মধ্যে গাছ তৈরি হয়, উর্বর জমির মধ্যে অটোমেটিক গাছ হয়ে যেতেছে। আর এই গাছগুলোর এত বড় জান্নাতি একটি ঘোড়া যদি যায় এই গাছের এক সীমানা থেকে আরেক সীমানায় দ্রুতগামী, ঘোড়া তো জোরে চলে হাঁটতে দেখছেন খুব কম, ঘোড়া হাঁটে কম দৌড়ায় বেশি। আল্লাহ পাক বানাইছে এটা যুদ্ধর জন্য। দেখবে যখন যুদ্ধ হয় বা আগে নবীদের যুগে যে যুদ্ধ হয়েছে ঘোড়া দিয়ে হয়েছে, আবার ভবিষ্যতে যে যুদ্ধগুলো হবে মুসলমানদের সাথে কাফেরের তখন এই ঘোড়া দিয়ে হবে। ঘোড়া অনেক বড় একটি আল্লাহ পাকের নিয়ামত আমাদের জন্য। এই ঘোড়ার ব্যাপারে কোরআন
সূরা আদিয়াতের মধ্যে আসছে, বলতেছে ঘোড়া কতটুকু শুকরিয়া করে, কিন্তু আমাদের কিন্তু শুকরিয়া নাই। কিভাবে? আপনি একটা ঘোড়া বলতেছেন, ঘোড়াকে আপনি কিছু ছোলা বুট আর ঘাস খাওয়ান, প্রত্যেক দিন সকাল বিকাল ছোলা বুট আর কিছু ঘাস খাওয়ান, সে বিনিময়ে আপনাকে জান দেওয়ার জন্য প্রস্তুত এতটুকু খাবারে। কেমন? যখন যুদ্ধের ময়দান হয়, ওই জায়গায় বিরুদ্ধে কাফের মুশরিকদের দল, তারাও আছে অস্ত্র নিয়ে, সহ্য নিয়ে, আপনিও এখানে আসছেন এই ঘোড়ার উপর সাওয়ারি হয়ে। এই ঘোড়া জানে আমি যদি তাদের মুখে দৌড়াই তাহলে তারা যে কোনো মুহূর্তে আমার পাটা কেটে ফেলতে পারে, আমাকে শাবল দিয়ে ছুরি দিয়ে করাঘাত করে আমাকে মেরে ফেলতে পারে। সেই ঘোড়াটা জানে। তারপরও এই ঘোড়ার উপর যে মালিক, এই মালিকে কিছু সোনা বুট আর ডাউল তাকে খাওয়াইছে, এটার জন্য তার মালিকের এত আনুগত্য করে যে যুদ্ধের ময়দানে জানে সে মরে যাবে, তারপরও একবারে মানে সাহসিকতার সাথে দৌড়ে এই যুদ্ধের ভিতরে সে ঢুকে যায়। সুবহানাল্লাহ। অথচ আমাদের ভিতরে শুকরিয়া নাই। আল্লাহ পাক যে এত কিছু দিয়েছে, আমাদের ভিতরে শুকরিয়া নাই। একটা ঘোড়া অবুঝ, বুঝে না তার কতটুকু শুকরিয়া, শুধু মালিক একটু ছোলা বুট আর ঘাস খাওয়ায়। আর আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দিনে রাতে কত কিছু দিতেছে, তো টাকার মধ্যে আমরা নাই। আমরা ভাবি হাত তো ভালো, দুই হাত ভালো, দুই পা ভালো, হাত দিয়ে আমি কিছু খোসা দিলে, কলম দিয়ে খোসা দিলে লাখ টাকা, মুখটা ব্যবহার করলে লাখ টাকা, পাটা ব্যবহার করলে লাখ টাকা, তো এগুলোই তো আমার নাউজুবিল্লাহ, এগুলোই তো আমাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, এটাই আমরা ধরে নিচ্ছি। অথচ আমাদের পুরো শরীরের মধ্যে 360টা থেকে 65টা জোড়াই আছে। আপনি একটু চিন্তা করছেন এই যে জোড়াগুলো কত জোড়া আছে। সাধারণত একটি সুতা কয়েকটা গিট্টু দিয়ে টানালে দেখা যায় কি বেশ কম লাগে, অথচ আল্লাহ পাক কত জোড়া দিয়ে আমাদেরকে বানাইছে। কোনো রকম ওসারি সারে কি সৌন্দর্য, আমরা বুঝতেই পারি না যে জোড়া আছে শরীরে। এত কিছু দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানাবে, অথচ আল্লাহ পাককে ডাকার মধ্যে আমাদের কোনো খেয়াল নেই, নামাজের মধ্যেও নাই, কোনো কিছুতে নেই। আল্লাহ পাক এই জন্য জাহান্নাম বানায় রাখছে। আল্লাহ পাক এই জন্য জাহান্নাম বানাইছে, এত কিছু দেওয়ার পরে তুমি ডাকলে না আমারে, জাহান্নামে তোমাকে পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে সকলে বলে আমিন। তো বলতেছিলাম যে আমাদেরকে রাত্রটা নফল নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এই যে কোরআন আমরা পড়ি, কোরআনের মধ্যে একটা হরফ যদি পড়ি 10টা নেকি, সুবহানাল্লাহ। আর একটা আয়াতের মধ্যে অনেক হরফ থাকে, 70-80টা 100টা হরফ থাকে একটা আয়াতে। যদি আমি একটা আয়াত করি তাহলে এক হরফে 10 নেকি করে হলো কতগুলো নেকি হয়ে যায়, খুব সহজে, 1 মিনিটও লাগবে না, একটা আয়াত আমরা করে ফেলতে পারবো। এই জন্য কোরআন তেলাওয়াতকে বলা হয়েছে উত্তম তেলাওয়াত, উত্তম জিকির। এই জন্য কোরআন তেলাওয়াতটা আমাদের করতে হবে, নফল নামাজ পড়তে হবে, তারপর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই যে বলতেছিলাম যে জান্নাতে একটি গাছ হবে, ওই গাছের এক পাশ থেকে অপর পাশে পৌঁছতে দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়াতে হবে। সুবহানাল্লাহ, 100 বছর। আর আমাদের দুনিয়ার এই জীবনের 50,000 দিনে ওই কবরের একদিন। তাহলে চিন্তা করেন, 100 বছর কবরের জগতের 100 বছরে যদি এই দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়া এই গাছের ছায়া এক পাশ থেকে আরেক পাশে গিয়ে বসে, এবং গাছ যদি একবার শুধু সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলে পেয়ে যায়, তাহলে লাভ না লস? কি বলে? লাভ আর লাভ। এখন যদি না করি তাহলে দুর্ভাগা না, একবারে হতভাগা দুর্ভাগা। এই জন্য এগুলো করতে হবে, চেষ্টা করবো আজকেও করার জন্য। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অনেক লাভ, অনেক লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করছে একবার যে, হে জিবরাইল, আপনি তো আমার কাছে আসেন ওহী নিয়ে আসেন, এক একজনের মানুষের রূপ ধারণ করে আসেন, তো আপনার বাস্তবিক রূপটা আমি দেখতে চাই, আমাকে একটু দেখাবেন? তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে, আপনি দেখতে চান? হ্যাঁ। তাহলে আপনি পূর্ব আকাশের দিকে একটু ঘুরেন, একটু পরে আপনার পূর্ব আকাশের দিকে তাকাইবেন। তো আচ্ছা ঠিক আছে। পূর্ব আকাশের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুরে তারপর তাকাইছেন, দেখতেছেন যে আকাশ থেকে কি যেন একটা কালো ছায়া এভাবে নামতেছে, জমিন পর্যন্ত নামছে, আর এই কালো ছায়াটা জমিন থেকে আসমান পর্যন্ত পুরাটা ঢেকে গেছে। এতটুকু দেখছে, তারপরে একটু পরে আবার উদাও হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাকে দেখবেন বলছিলেন, দেখছেন নি? রাসূল বলতেছে, কিছু বুঝলাম না, দেখলাম কালো একটা ছায়া আকাশ থেকে নামতেছে, নামতে নামতে
জমিনে এসে ঠেক খেয়ে তারপরে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী জায়গাটা কালো একটা ইয়া দিয়ে ছায়া দিয়ে ঢেকে গেছে। এরপরে দেখলাম দাও ওই আপনাকে তো আমি দেখলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখেন নাই? আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন 600 ডানা দিছে, 600 ডানা দিছে উড়ার জন্য। এই 600 ডানার একটা ডানা আমি কি করছি, এখানে ফালাইছি। বাকি আপনাকে যে আমার চেহারা দেখাবো, শুধু একটা ডানা ফালানোতেই আসমান জমিন ভরে গেছে। আমার আরো কি 599টা ডানা আছে, এগুলো যদি ফেলাইতে পারতাম তারপরে না আপনাকে আমি দেখাইতে পারতাম। তাহলে দেখেন কত বড় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একজন এই ইয়াকে ফেরেশতাকে আল্লাহ কত বড় শক্তি দান করছে। তো বলতেছে যে আমরা তো অনেক ওয়াজে শুনি যে সর্বনিম্ন জান্নাত এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। শুনছি না অনেক সময় যে আল্লাহ পাক নেক আমল করলে সর্বনিম্ন কি এই 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। জান্নাতের পরিমাণটা কেমন? এই যে জিবরাইল আলাইহিস সালামের 600 ডানার একটি ডানা যদি আসমান থেকে জমিন পর্যন্ত জায়গাটা ভরাট হয়ে যায়, আরো 599টা ডানা তো তিনার রয়েছে। বলতেছে যে এমন ফেরেশতা এত বড় বড় পাখা নিয়ে জান্নাতের এক পার্শ্ব থেকে তারা উড়া শুরু করছে, উঠতেছে কয়েক লক্ষ বছর এমনি উঠতেছে। তারপর আল্লাহকে বলতেছে যে আল্লাহ, আমি তো শেষ সীমানা পাইতেছি না জান্নাতের কোথায়। সুবহানাল্লাহ, জান্নাত কত বড় দেখছেন একটু, যে এমন ফেরেশতা কয়েক লক্ষ বছর জান্নাতের এক কিনার থেকে আরেক কিনারার উদ্দেশ্যে রওনা করছে, কিন্তু কোন কুল কিনারা পাইতেছে না। এমন জান্নাত, এত বড় বিশাল জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য এই জান্নাত আমাদের পাইতে হবে। পাইতে হতে গেলে আমাদের কি করতে হবে? ইবাদত করতে হবে, শিরক মুক্ত ঈমান আমাদেরকে লালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। তাহলে এই যে জিকিরগুলো সামান্য বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কিন্তু অনেক লাভ। যদি এগুলো ফজিলত মনে মনে পড়ে আপনি পড়েন, মজা পাইবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরেক হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার পড়ে, আসমান থেকে জমিনের মধ্যখানে যে খালি জায়গা আছে, এই খালি জায়গাটা আল্লাহ পাক নেকি দ্বারা পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আবার তো কেউ যে আমরা জানি না, সমস্যা নেই। হ্যাঁ, মানে জানার উদ্দেশ্যে আমি চাচ্ছি আমাদের না, অনেক সময় বলবো যে ওদের কি আমল করবো আমরা তো জানি না, শুনি না, এটা বলবো, এই কারণে চাচ্ছি। তো যাই হোক, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার বললে কি লাভ? আসমান জমিন থেকে মধ্যখানে জায়গাটা আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। এই ফজিলতগুলো মনে মনে পড়লে একবারও যদি পড়ি তাহলে লাভ পাবো। অনেক সময় দেখা যায় অনেক পড়ি কিন্তু ফজিলত জানি না, মজাও পাই না। তো এগুলো জেনে পড়লে কি একবার পড়লেও মনে চাইবো যে আরেকবার পড়ি। এরকমভাবে আরেকটা হাদিস আছে, কোনো ব্যক্তি যদি শুধু একবার বলে আলহামদুলিল্লাহ, কয়বার? একবার, মিজানের যে পাল্লাটা, যে পাল্লার মধ্যে আমার আপনার নেক আমল বদ আমল ওজন করবে, ওজন করে দেখবে যে নেক আমল বেশি না বদ আমল। যদি নেক আমল বেশি হয় তাহলে জান্নাতের ফয়সালা হবে, আর যদি বদ আমল বেশি হয় তাহলে জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। ওই মিজানের যে নেক আমলের পাল্লা, ওই পাল্লাটা একবার শুধু আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ, মানে ভারী করে দেবে। তাহলে এটা তো আমরা চাই, কি বলে চাই না? তাহলে এই আমলগুলো তো আজকে করতে পারবো, অন্য সময় করবো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। তাহলে আজকের রজনী যেটা, যে 2 গুনাহ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইবো যে আল্লাহ শিরিক মুক্ত ঈমান দান করো, হিংসা বিদ্বেষ যা আছে এগুলো থেকে তোমাকে তওবা করতেছি, আর করবো না। এরপরে দ্বিতীয়ত কোরআন তেলাওয়াত, নফল নামাজ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকমভাবে এই জিকিরগুলো কি করবেন। এরকমভাবে সারা রাত্রি আল্লাহ পাক ডাকতেছে যে ক্ষমা চাও, এই জন্য দোয়া করবো। আমরা দোয়া করে চোখের পানি ফালাইবো যে আল্লাহ মাফ করে দেন, আমাদেরকে সামনে থেকে যেন সুন্দরভাবে আপনার হুকুম মতো চলতে পারে সেই তৌফিক দেন। এগুলো আজকে রাত্রে এই বিশেষ কথা, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। আরেকটা নামাজের সালাতুত তাসবিহ, এটা অনেক ফজিলতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে চাচা, আমি কি আপনাকে বলবো না, আমি কি আপনার কাছে যাব না, আমি কি আপনাকে প্রদান করবো না, এমন 10টি সদ্গুণ আপনাকে আমি বলবো না? তো
তখন আব্বাস বলছে অবশ্যই বলবা। তো রসুল বলতেছে যে এটা এমন 10টি গুণ আপনাকে আমি বলবো, যেগুলো আপনি যদি করেন, এই আমলটা যদি করেন, আপনার গোপনে প্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় যত প্রকারের গুনাহ আছে আল্লাহ পাক এই আমলের বদৌলতে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেটা কি বলতেছে যে সালাতুত তাসবিহের নামাজ। এটা আপনি পারলে প্রত্যেক জুমার দিনে পড়েন, অথবা কি আপনি প্রত্যেক দিন পড়েন, অথবা সপ্তাহে একবার, মাসে একবার, এমনি বছরে একবার, না জীবনে একবার হলেও পড়েন। তো সালাতুত তাসবিহের নামাজটা এটা একটু কঠিনই, আবার একটু সময়ও লাগে। তো আমি 2-1বার বলি, আপনারা যদি পড়তে চান তাহলে চেষ্টা করি ইনশাআল্লাহ। নিয়মটা কি? মেইন তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মানে এটাই আপনি 365 বার মনে হয় পড়তে হবে। মানে এক রাকাতে, 4 রাকাত নামাজের এক রাকাতে 75 বার পড়তে হবে। কিভাবে পড়বেন? মানে 4 রাকাত বিশিষ্ট নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, হাত বেঁধে সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলাইবেন। মিলানোর পরে এই হাত বাঁধা অবস্থায় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়বেন। বুঝছেন? এই দাঁড়ানো অবস্থায় রুকুতে যাওয়ার আগে কয়বার? 15 বার। তারপর আপনি এই তাসবিহ 15 বার শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাই সুবহান রাব্বিল আযীম 3 বার বা যে কোনো পড়েন, পড়া শেষ করে এই রুকু অবস্থায় 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 10 বার। তাহলে দাঁড়ানো অবস্থায় করলাম 15 বার, রুকুতে গিয়ে কি 10 বার। এই রুকু শেষ করে যখন দাঁড়াবো এই হাত ছাড়া অবস্থায় করবো আবার 10 বার। তারপরে আল্লাহু আকবার বলে আবার সেজদায় যাব। সেজদা গিয়ে সুবহান রাব্বিল আ'লা এগুলো 3 বার শেষ করার পরে করবো আবার এই সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। এবার প্রথম সেজদা শেষ। প্রথম সেজদা শেষ করে যখন বসবো, দ্বিতীয় সেজদার আগে এই বসা অবস্থায় আবার করবেন 10 বার। এরপরে আবার দ্বিতীয় সেজদায় গিয়ে আবার করবেন 10 বার। দ্বিতীয় সেজদা শেষ করে সোজা দাঁড়াইবেন না, সোজা দাঁড়াইবেন না। প্রথম রাকাতে কিন্তু সোজা দাঁড়াইবেন না। দ্বিতীয় সেজদা শেষ, এই বসা অবস্থায় পড়বেন আবার 10 বার। শেষ করে 10 বার, তাহলে আপনার 75 বার। এই যে নিয়মটা একটু ফলো করলে 4 রাকাতে আপনি সহজে পড়তে পারবেন। মানে প্রথম তাকবীর বলে সূরা ফাতিহা, সূরা মিলানো শেষ, দাঁড়ানো অবস্থায় 15 বার। তারপর রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে 10 বার, প্রথম সেজদায় গিয়ে 10 বার, 2 সেজদার মধ্যখানে বসা অবস্থায় 10 বার, দ্বিতীয় সেজদায় 10 বার, দ্বিতীয় সেজদা শেষ করে বসা অবস্থায় 10 বার। এই যে আল্লাহু আকবার বলে বসবেন দ্বিতীয় সেজদা শেষ করার পর, তখন 10 বার পরে এরপরে আল্লাহু আকবার না বলে দাঁড়াবেন, কারণ আল্লাহু আকবার তো বলে ফেলছেন। বাকি আপনি সোজা দাঁড়াইয়া দ্বিতীয় রাকাত শুরু করবেন। দ্বিতীয় রাকাতে একই সিস্টেম, সূরা ফাতিহা শেষ, সূরা মিলানো শেষ, দাঁড়ানো অবস্থায় কতবার? 15 বার। রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, প্রথম সেজদায় 10 বার, 2 সেজদার মধ্যখানে 10 বার, এরপর দ্বিতীয় সেজদায় 10 বার, দ্বিতীয় সেজদা শেষ করে বসা অবস্থায় কয়বার? 10 বার। এরপরে আপনি আত্তাহিয়াতু পড়লেন, আত্তাহিয়াতু শেষ করে আবার আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন। এইভাবে পড়বেন আত্তাহিয়াতু। হ্যাঁ, আত্তাহিয়াতু লিল্লাহি হামদুহু ওয়া রাসূলুহু শেষ করে এরপরে আপনি এইটা 10 বার আগে বা পরে পড়ে এরপরে আবার কি দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। এই সিস্টেমে পড়বেন। মোটামুটি সময় লাগবে 20 থেকে 25 বা আধা ঘন্টা সময় লাগতে পারে। পরে দেখেন ইনশাআল্লাহ কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।